ঊনকোটি জেলার অধীনে থাকা সমস্ত সরকারি অফিসার এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ডিডিওদের নিয়ে ত্রিপুরা রাজ্য সরকারের অর্থ দপ্তর এবং বিক্রয় কর দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার জিএসটি নিয়ে ঊনকোটি জেলা ভিত্তিক দিনভর এক ট্রেনিং করা হয়। একদিনের এই ঊনকোটি জেলা ভিত্তিক ট্রেনিং প্রোগ্রামটি কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। এই দিনের ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের কর দপ্তরের কমিশনার রাখি বিশ্বাস, দপ্তরের আধিকারিক অসীম বর্মন, মঙ্গল দেববর্মা, দেবারতী গৌতম সহ অন্যান্যরা। পরবর্তীতে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সরকারের বিভিন্ন দপ্তরের আগত ডিডিওদের হাতে কলমে দিনভর প্রশিক্ষণ দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, জিএসটি ব্যবস্থা চালু হওয়ার পর আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে অনেক সুবিধে হয়েছে সরকার এবং আমজনতার। কেননা বিগত দিনে বহির্রাজ্য থেকে আগত গাড়িগুলিকে 3 থেকে 4 জায়গায় ট্যাক্স দিতে হতো, যার ফলে ব্যবসায়ীদের বহু সমস্যার সম্মুখীন হতে হতো। কিন্তু এখন এই জিএসটি প্রক্রিয়া চালু করার ফলে ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতার অনেকটাই সুবিধে হয়েছে। এমনকি কোনো জিনিসপত্র ক্রয় করার ফলে এই জিএসটি দিলে চালু হওয়ার দরুন আমজনতার অনেকটাই লাভবান হয়েছে। মূল যে কালেকশনটা হয়, এটা একটা কালেকশন হচ্ছে জিএসটির মাধ্যমে যে পয়সাটা কালেকশন হয়, এটার থেকেই বাজেট তৈরি হয়, এটার থেকেই ডেভেলপমেন্ট শুরু হয়, এটার থেকেই কাজগুলো হয়। তখন অটল বিহারী বাজপেয়ী এই ব্যবসাটাকে যেন একদম প্রস্তুতিকর, একদম ভালোভাবে যেন করা যায়, যারা ব্যবসায়ী তারাও যেন লোকসান না হয় তাদের, এবং যারা কিনছে তারাও যেন ডবল ট্যাক্স দিতে না হয়। আগে কি হতো, একটা মাল 3 বার ট্যাক্স দিতে হতো এক একটা জায়গায়। একবার দিল্লি থেকে মালটাকে কিনছে, এটা আসছে ধরুন কলকাতাতে, সেখানে আবার ট্যাক্স অ্যাড হচ্ছে, আবার গুয়াহাটিতে আবার ট্যাক্স অ্যাড হচ্ছে। এইভাবে তখন সেটাকে বলা হতো ভ্যাট, অর্থাৎ ভ্যালু এডিশন ট্যাক্স বলা হতো। তো এর বারবার ট্যাক্সটা জুড়ে যেত। এটাকে কি করে মানে একটা পরিষ্কার স্বচ্ছন্দ ভাবে কি করে ব্যবসা করতে পারে তার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়। তখন অসীম দাশগুপ্ত, যিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন ওয়েস্ট বেঙ্গলে, তখন ওনাকে দিয়ে ওনার চেয়ারম্যানশিপে একটা কমিটি গঠন করা হয় এই জিএসটি নিয়ে। এটা সম্ভবত 2002-03 সালে হবে। একটা লম্বা সময় গড়িয়েছে এই জিএসটি নিয়ে, হবে কি হবে না, হবে কি হবে না। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন সরকার হয় 2014 সালে, তারপরে অনেক মিটিং 2017 সালে ফাইনালি সিদ্ধান্ত হয় জিএসটি চালু হবে। এই জিএসটি চালু হওয়ার পর আমরা সাধারণ মানুষ যারা, একদম অতি সাধারণ যারা, আমরা এই অর্থনীতিটা বুঝি না, আমাদের কাছে কি আসলো, আমরা যে বেনিফিটটা পেলাম, আমরা ত্রিপুরায় যে গাড়িটা মধ্যপ্রদেশ থেকে মাল নিয়ে বেরোতো, যে গাড়িটা 20 দিনে আসতো, সেই গাড়িটা 10 দিনে আসা শুরু করলো। এই যে গেটগুলো, অর্থাৎ সিঙ্গেল আমাদের মানে ওয়ান স্টেট ওয়ান ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, এই যে কনসেপ্টটা, এই যে বারবার চেকপোস্টে গাড়িটা দাঁড়াতে হতো, ট্যাক্সের কাগজ দেখাতে হতো, এইগুলো ধীরে ধীরে ক্রমশ বন্ধ হতে শুরু হলো এবং সেটা খুব স্মুথলি একটা রাজ্যের থেকে একটা যেতে শুরু করলো।